আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাইরা, আজকে আমরা ভিডিও নিয়ে এসেছি স্বামীর উপার্জনের যে টাকা রয়েছে, এই টাকাতে কার বেশি অধিকার রয়েছে? মায়ের অধিকার রয়েছে, মা-বাবার, নাকি স্ত্রীর রয়েছে? তো কার বেশি? এটা যেহেতু আজকের টপিক হয়ে আছে, সময়ের আজকের সময়ের টপিক হয়ে আছে যে ছেলে কামিয়ে আনছে, পয়সা দিচ্ছে না, সব বউয়ের কাছে ঢেলে দিচ্ছে। তো নানাবিধি খবর আমাদের কাছে আসে এবং আমাদের কাছে জিজ্ঞাসাও করা হয়। তো আমরা বলব যে স্বামীর উপার্জনের টাকা অ্যা বিবিও বেশি অধিকার রাখে নাকি মা-বাবা বেশি অধিকার রাখে? তো দেখুন, আমরা বলব যে মা-বাবার সাথে কারোর যে তুলনা করা হয় না, এটা আমরা ভালোভাবে জানি। আর চলেও না। সেজন্য মা-বাবার হক, এটা বলতে গেলে শুধু টাকা-পয়সার নয়। মা-বাবার যে হক রয়েছে, এটা তো কোনোদিন আ পূরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ শ্রদ্ধা, অধিকার যে কথা বলা হয়েছে, এটা মা-বাবার কথা বলা হয়েছে। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন মা-বাবার সেবা করা, খিদমত করা। তো মা-বাবার অধিকার সব সময়তে সব দিক দিয়েই বেশি থাকে। মা-বাবার সাথে কারোকে তুলনা করা যায় না। তবে টাকা-পয়সার যে ব্যাপারটা, খরচের যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটা কিন্তু একটু আলাদা। দেখুন, মা-বাবার যদি টাকা-পয়সার ব্যাপারটা একটু ভালো থাকে অবস্থা মা-বাবার, তাহলে এই অবস্থায় মা-বাবা যদি চালিয়ে নিতে পারে, তাদের যদি কোনো অসুবিধা না হয়, এমত অবস্থায় শরীয়ত সন্তানের উপরে অ্যা সন্তানের উপরে তার সন্তানের মা-বাবার যে ভরণ-পোষণটা রয়েছে, এই ব্যাপারটা কিন্তু ফরজ করে না। কিন্তু স্ত্রীর করে। একজন স্বামী তার স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব, এটা হলো ফরজ। কিন্তু মা-বাবার যে সন্তানের উপরে আপনার জেগে এমন নয় যে সন্তানকে মা-বাবার ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে। যদি তাদের চলে যাচ্ছে, মা-বাবা চালিয়ে নিতে পারছে, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। আর যদি না চলছে, আ তাদের কোনো ইনকাম নেই, তাদের কোনো সোর্স নেই, তাদের কোনো মাধ্যম নেই, তাদের কোনো কাজ নেই যে তাদের চলে যাবে। এরকম অবস্থা যদি হয়, তাহলে দুদিকেই আপনাকে হ্যান্ডেল করতে হবে। এখানে মায়েদেরকে বলব, এই বিষয়টা নিয়ে আপনারা বেশি ঘাটাঘাটি করবেন না। কেননা আপনার যেহেতু সোর্স রয়েছে, মাধ্যম রয়েছে, হয়তো আপনার স্বামী রয়েছে, নয়তো আপনি কোন কাজ করছেন। যে কাজের মাধ্যমে যে টাকা কড়ি আসছে, সেইগুলো দিয়ে আপনার চলে যাচ্ছে। তো এইরকম যদি হয়ে থাকে, তাহলে মায়েদেরকে অনুরোধ করব, ছেলেদের উপরে চাপ সৃষ্টি করবেন না। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তবুও ছেলের যে কর্তব্য হলো মা-বাবাকে কিছু না কিছু দেওয়া। এবার মা যদি বলেন না, বাবা যদি বলেন, "না বাবা, আমাদের চলে যাচ্ছে, তোমরা তোমাদের ছেলে-মেয়েদেরকে বড় করো", তাহলে সেটা ভিন্ন ব্যাপার। তবে স্ত্রীর যে বাড়িতে রয়েছে, এটা স্বামীর দায়িত্ব যে স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব নেওয়া। মায়ের ভরণ-পোষণের দায়িত্ব বাবা নেবে। এবার বাবা যদি না থাকে, বাবা যদি মারা যায়, বাবা যদি না দেয়, তখন ছেলে-মেয়েদেরকে দেখে শুনে মাকে হ্যান্ডেল করতে হবে, মায়ের হেল্প করতে হবে, তার সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে সমস্ত জিনিসে। কেননা মা-বাবার অধিকার সবথেকে বেশি, মা-বাবার সাথে কারো তুলনা করা যায় না। আমি এখনো বলছি, আর কালকেও বলব। তো সেজন্য এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি না করে, এই স্ত্রীর যে হক রয়েছে, সেই আপনার সামর্থ্য অনুযায়ী হক তার পূরণ করুন, আদায় করুন এবং মা-বাবার দিয়ে লক্ষ্য রাখবেন। এমন নয় যে মা-বাবার চলে যাচ্ছে বলে তাদের লক্ষ্য রাখবো না। এরকমটি যেন না হয়। এরকমটি হলে কিন্তু আপনার অভিশাপ পাওয়া যাবে। আর আপনি অসফল হয়ে যাবেন, সফল হতে পারবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।